নমস্কার বন্ধুরা, লালবাড়ি হেঁসেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত, অনেক ভালোবাসা। আজকে লালবাড়ি হেঁসেলের রেসিপি হচ্ছে চিংড়ি মাছের দো পেঁয়াজি। চিংড়ি মাছের দো পেঁয়াজি করতে আমি চিংড়ি মাছকে ভালো করে বেছে ধুয়ে রেখে দিয়েছি। তার সঙ্গে লাগছে ম্যারিনেশনের জন্য লাগছে দুধ, অল্প দুধ লাগছে, আর আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর তার সঙ্গে লাগছে অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, চিনি, পেঁয়াজ, আর একটা পেঁয়াজকে মাঝারি পেঁয়াজকে কেটে আমি রেখে দিয়েছি, টমেটো। শুধু আমি চলে যাই নুন, আর এটা হচ্ছে ঘি দিয়ে সম্পূর্ণ হবে। আর তেজপাতা, ফোড়নের মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা লাগছে। আমি এটা ম্যারিনেশন করে নিই আগে, দুধ দিয়ে এটা ম্যারিনেশন করতে হবে, ম্যারিনেট করতে হবে এটা। তার সঙ্গে দিতে হবে রসুন, আমি রসুন দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দেবো। নুনটা প্রয়োজন মতো, যার যেরকম লাগবে। এটা ম্যারিনেট এরকম, এটা খুব একটা জল দিয়ে হবে না, এটা দুধ দিয়েই হবে, যার ফলে দুধটা এরকমই দিতে হবে। এটা চাপা দিয়ে দিলাম। আমি এবারে ঘি দিয়ে দেবো, যেহেতু ঘিয়ের ফোড়ন হবে। কড়াটা আমি গরমই করে রেখেছিলাম। এবার আমি একটা তেজপাতা দিয়ে দেবো, একটা শুকনো লঙ্কা, নেড়ে নিয়ে এবার পেঁয়াজটা দিয়ে দেবো। খুব বেশি পেঁয়াজ এতে লাগবে না, পরিমাণ হিসেবে হবে, লাগবে অবশ্য। আমি 150 মতো চিংড়ি মাছ নিয়েছি, 150 একটু বেশি, যেহেতু পরিমাণটা আপনাদের মতো নেবেন। হ্যাঁ, এটা একটু ভাজা ভাজা হবে। ঢাকনাটা খুললাম, একদম হয়ে এসছে, রঙটা খুব সুন্দর হয়েছে। হয়ে এসছে, এবার গ্যাসটা আমি করে দেবো, অফ করে দেবো। তার আগে আমি একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। গ্যাসটা আমি এবার অফ করে দিলাম। আমি একবার ঢাকনাটা খুললাম, পেঁয়াজ টমেটো রেখে দিয়েছি, এবার এগুলো দিয়ে দেবো। এবার চাপা দিয়ে দেবো আর একবার। আমি চাপা দিয়ে দেবো এতে। আমি এবার একটু চিনি অ্যাড করব, অল্পই চিনি দিলাম। নুন যেহেতু আগে আমি দিয়ে দিয়েছিলাম, তাই নুনটা আর দিলাম না। এইবার এর সঙ্গে একটু জল দিয়ে দেবো, জল খুব বেশি লাগবে না। আমি একটু দারচিনি অ্যাড করেছিলাম, অল্প একটু দারচিনি অ্যাড করেছিলাম। এইবার আমি পেঁয়াজটা যেহেতু ভাজা ভাজা হয়ে গেছে, এইবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো।
খুব বেশি জল হবে না, নুন দেওয়াই আছে এতে, ফুটে উঠলে একটু জল দেওয়া হবে। আমি একটু কাশ্মীরি লঙ্কা দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। চিংড়ি মাছের দো পেঁয়াজি আমার কমপ্লিট হয়ে গেছে, আপনাদের কাছে সার্ভ করে দিয়েছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বাড়িতে করে খাবেন। এটুকুনি বলা। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। নমস্কার।